পুরনো টিনের ঘর, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ২৪ বছরের যুবক আরিফ তার একমাত্র ফরমাল শার্টটি ইস্ত্রি করার চেষ্টা করছে। তার মা পাশে বসে কাশছেন। বাবা, আজ কি তোর বড় সেই ইন্টারভিউটা? হ্যাঁ মা, দোয়া করো, এই চাকরিটা পেলে তোমার চিকিৎসা আর এই ভাঙা ঘরটা ঠিক করতে পারব। মা আঁচল থেকে ১০ টাকার একটি নোট বের করে। এটা রাখ, যাওয়ার সময় কিছু খেয়ে নিস। আরিফ শহরের বড় একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে দাঁড়ায়। তার জুতোয় কাদা লেগে আছে। অফিসের রিলেশনশিপ ম্যানেজার আফতাব সাহেব তাকে দেখে নাক সিটকান। এই যে হকার, ভেতরে কোথায় যাচ্ছ? এটা ইন্টারভিউ বোর্ড, বাজারের গলি না। স্যার, আমি পিয়ন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আয়নায় মুখ দেখেছিস? তোর মতো নোংরা ছেলেকে পিয়ন বানালেও তো অফিসের মান সম্মান থাকবে না। বেরো এখান থেকে, চা খেয়ে ফুটপাতে গিয়ে ঘুমাগে যা। আরিফ বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে। অপমান আর ক্ষুধার তাড়নায় সে ভেঙে পড়ে। মাঝরাতে সে আয়নার সামনে দাঁড়ায়। আরিফের স্বগতোক্তি, আজ চা খাওয়ার টাকা নেই বলে যে অপমান করলেন, একদিন এই চা দিয়েই আমি আপনার রাজত্বে ফিরে আসব। সে ছোট একটা চুলা আর কয়েকটা কেটলি জোগাড় করে রাস্তার মোড়ে চায়ের দোকান দেয়। প্রথম দিকে তার বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করে। কি রে আরিফ, শেষে চাওলা হলি? পড়াশোনা তো পানিতে গেল। চা শুধু পানীয় না বন্ধু, এটা মানুষের আড্ডা আর সম্পর্কের সূত্র। দেখিস, এই চাই আমার ভাগ্য বদলাবে। আরিফের চায়ের দোকানের মান এত ভালো যে বড় বড় অফিস থেকে মানুষ সেখানে আসতে শুরু করে। আরিফ খেয়াল করে অফিসের কর্মচারীরা চায়ের সাথে স্ন্যাক্স বা নাস্তা পছন্দ করে। সে ছোট করে হোমমেড স্ন্যাক্স সাপ্লাই শুরু করে। ৩ বছর পর আরিফের এখন ছোট একটি ক্যাফে আছে। সে আইটি সেক্টরেও কিছু কোর্স করে এবং তার ব্যবসার জন্য একটি অ্যাপ তৈরি করে। ৫ বছর পর আরিফ এখন একটি চেন রেস্টুরেন্ট এবং একটি ছোট লজিস্টিক কোম্পানির মালিক। তার মা এখন সুস্থ এবং একটি সুন্দর ফ্ল্যাটে থাকেন। ১০ বছর পার হয়ে গেছে। সেই আফতাব সাহেবের কোম্পানি এখন বড় ধরনের আর্থিক সংকটে। বড় কোনো বিনিয়োগকারী, ইনভেস্টর না পেলে তাদের কোম্পানি নিরামে উঠবে। আরিফ এখন একটি বিশাল অফিসের সিইও। তার গ্লাস উইন্ডো দিয়ে পুরো শহর দেখা যায়। তার পিএ ভেতরে আসে। স্যার, সিটি গ্রুপ থেকে মিস্টার আফতাব এসেছেন। তারা আমাদের কাছে ৫ কোটি টাকার ইনভেস্টমেন্ট আর পার্টনারশিপ চাচ্ছেন। আরিফ বলে, তাকে ভেতরে নিয়ে এসো, আর শোনো, তাকে আমার তৈরি স্পেশাল মাসালা চা দিতে ভুলো না। আফতাব সাহেব রুমে ঢোকেন। তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি আরিফকে চিনতে পারেননি। আফতাব স্যার বলেন, আমাদের কোম্পানিটা বাঁচান, আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি, আমাদের অনেক শ্রমিক না খেয়ে থাকবে। আরিফ মুখ না তুলেই, চা কেমন হয়েছে আফতাব সাহেব? আফতাব, চমৎকার চা স্যার। আরিফ হেসে, চিনতে পারছেন আমাকে? ১০ বছর আগে বলেছিলেন আমার মতো ছেলেকে দিয়ে চা টানা ছাড়া আর কিছু হবে না। আজ আপনার কোম্পানি বাঁচাতে সেই চাওয়ালার কাছেই এসেছেন। আফতাব সাহেব থমকে যান। ভয় তার হাত থেকে চায়ের কাপ কাঁপতে থাকে। আফতাব কাঁপা স্বরে, আরিফ, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অহংকারে অন্ধ ছিলাম। আরিফ, আমি আপনাকে ক্ষমা অনেক আগেই করে দিয়েছি, কারণ আপনার ওই দিনের অপমানটাই ছিল আমার জেদ। আপনি যদি সেদিন লাথি মেরে বের না করতেন, তবে আজ আমি এই চেয়ারে বসতে পারতাম না। আরিফ ৫ কোটি টাকার চেক সই করে এগিয়ে দেয়। আমি আপনার কোম্পানি কিনছি না, বরং আমি আপনার পার্টনার হচ্ছি, কারণ আমি জানি না খেয়ে থাকার কষ্ট কি। তবে একটা শর্ত, কাল থেকে আপনার অফিসের কোনো নিম্নপদস্থ কর্মচারীর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে, তার মার ফোন আসে। আরিফ ফোন ধরে বলে, মা, আজ আমি অনেক শান্তিতে ঘুমাতে পারব।